বেসুমার করে দেওয়া হয়েছে। কিন্তু যখনই আল্লাহ তাআলা 24-এর এই পরিবর্তনটা এনে দিলেন, আমরা রাস্তায় মিছিল করি নাই, উচ্ছ্বাস প্রকাশ করি নাই, স্লোগান দেই নাই, আমরা সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে এখন ভালো কিছু পাবা, তখন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো, তোমরা হাম তার প্রকাশ করো, তার প্রশংসা করো। আর তোমরা এই কাজ করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে ভুল ত্রুটি অপরাধ করে থাকো, তাহলে সিজদায় পড়ে ক্ষমা চাও। আমরা তাই করেছি। ওই রাতেই ঘোষণা দিয়ে, 5 তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি, আমরা কারোর উপর থেকে দলীয়ভাবে কোন, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা পরিবার আমরা বিচার চাইব। আমরা জাতির সাথে কথা রেখেছি। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষ কেউ বলতে পারবে না কোথাও করে। আমরা বলেছিলাম, জানি আমাদের সহকর্মীরা তারা আর্থিকভাবে বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সময়টা জুড়ে, কিন্তু সাবধান, কারো অর্থের দিকে হাত না। ওটা যদি তুমি তোমার বলেও ধারণা করো, তাও না, কারণ ওই হাত বাড়ানো আল্লাহ পছন্দ করেন না। আমরা বলে দিয়েছিলাম, কোন চান্দাবাট্টার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনারা সাক্ষী, কেউ আমাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না। আমরা বলেছিলাম, এখানে ওখানে দখল বাণিজ্য, এটি আমাদের কাজ নয়। আমাদের আল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। এ কাজ আমরা করব না। আপনারা সাক্ষী, এই কাজ আমরা করি নাই। আমরা বলেছিলাম, অতীতে যারা অপরাধ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমরা মামলা বাণিজ্য করব না। সুনির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মামলা হবে, নিরীহ কোনো মানুষের বিরুদ্ধে মামলা হবে না। আমাদের মামলায় শত শত আসামি নাই, আর হাজার হাজার মামলাও আমরা করি নাই। এই ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে সর্বমোট মামলা আমরা করেছি 1200। এর মাঝে 8টা মামলা আছে, প্রত্যেক মামলায় আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তিকে অপরাধী পাইনি, দ্বিতীয় ব্যক্তির নাম লিখবো কিভাবে? আমরা এটা করব না, আমরা এটা করি না। কিন্তু অনেকে হাজার হাজার মানুষ দিয়ে মামলা করেছেন, তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছেন। এই সবগুলো হারাম, এই সব হারাম। একটা নিরীহ মানুষকেও কষ্ট দেওয়ার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই। আমরা এই কাজ করি নাই। এত কষ্ট মুখে চেপে কেন আমরা এগুলা করলাম না? কারণ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কারণ আমরা দেশকে ভালোবাসি, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার সম্মানের দেশটা করতে চাই। দুঃখজনক, এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে। একদিনে 2টি নির্বাচন, গণভোট, সাধারণ নির্বাচন। আপনাদের পার্শ্ববর্তী শ্রীবর্ধী উপজেলা, ঝিনাইগাতি উপজেলা, এই 2টা নিয়ে আপনাদের 3 নম্বর আসন। সেই আসনে প্রশাসন, কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সংগঠন। এখানে বসা, পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা হলো। আরো 3 জন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ যেন মেহেরবানি করে, দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরায় দেন, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস, 3টা দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত আসামিকেও গ্রেফতার করা হলো না। ঢাকা এয়ারপোর্টে আজকে লাঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম, কি করলেন? বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম, নিশ্চিত আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই।
আমরা কার দিকে চেয়ে আছি? তিনি আমার সামনে থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন। আমি জিজ্ঞেস করলাম, কি করলেন আপনারা? আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন, তো দুষ্টরা যে এখনো বহাল তবিয়তে আছে। উনি বললেন, আমরা চেষ্টা করছি। আমি বললাম, সেই চেষ্টাকে কিয়ামত পর্যন্ত চলবে নাকি এর কোন দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। প্রিয় দেশবাসী, আজকে যেহেতু বুক ভরা কষ্ট নিয়ে এখানে এসেছি, কথা অনেক বলবো না, আর দুই একটা কথা বলেই বিদায় নিব। এখানে মারা এসেছেন, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় যত মানুষ এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সবাই মায়ের গর্ভ থেকেই আসবেন। বাবার গর্ভে কোনো সন্তান জন্ম নেওয়ার কোনো সুযোগ নেই। এই গর্ভ থেকে এসে আল্লাহ তাআলা যে রিজিক, যে সুষম খাদ্য শিশুর জন্য, অবুঝ শিশুর জন্য তৈরি করে দিয়েছেন, এটাও মায়ের বুক। ওই অবুঝ শিশুর সুবিধা অসুবিধা বোঝার যে দরদি মানসিকতা, এটাও মায়ের মন। ওই শিশুর জন্য নিরাপদ ব্যবস্থা, ওইটাও মায়ের বুক। এই মাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত, অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ প্লিজ এন্ড প্লিজ, আপনারা আপনাদের মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন। যদি নিজের পরিবারে সম্মানটা দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে যদি সম্মান করতে না জানেন, আপনি মানুষ নামের কলঙ্ক। বহু জায়গায় মাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। কোন উন্মাত্ত বলে ফেলেছে, এগুলা মিডিয়া আপনারা দেখেছেন, যে বোরকা পরা, নেকাব পরা, হেজাবওয়ালা কোন মহিলাকে যদি দেখো বুক চাইতে আসছে, ওর কাপড় খুলে ফেলবা। এরা কোন প্রজাতি? এদেরকে মানুষ বলা যাবে? এটা আমার কথা নয় তো, এটা কোরআনের কথা। কালানাম, এরা হচ্ছে 4 পায়া জন্তু। এরপরে আল্লাহ তাআলা বলছেন, বালহুম আদাল্লু, এরা তার চেয়ে নিকৃষ্ট। 4 পায়া জন্তুকে আল্লাহ বিবেক দেন নাই, তাই ভালো মন্দ সে বুঝে না। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দেওয়ার পরেও এই ধরনের হুঙ্কার যারা দেয়, অপকর্ম যারা করে, আল্লাহ বলছেন এরা পশুর চেয়েও খারাপ। বন্ধুরা, ভালোই ভালোই বলছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে, এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। আমরা আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি, তার সাথে সাবধান করে দিচ্ছি। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। ওই ওয়ান জাস্টিস বলে যেই যুবক যুবতীরা রাস্তায় এসেছিল, তারা কাউকে ছেড়ে কথা বলবে না। আল্লাহর দোহাই, এগুলা করবেন না। আপনার আদর্শ, আপনার বক্তব্য, আপনার পরিকল্পনা, আপনার কর্মসূচি আপনি জনগণের কাছে নিয়ে পৌঁছে যান। ওই সেলিউট, ওই রেসপেক্টিভ, সম্মান দেখাবো, কিন্তু আমার পথে বাধা সৃষ্টি করবেন না। এটি আমার অধিকার নয়, এটি আমার দায়িত্বও বটে। আমার দায়িত্বে বাধা দেওয়ার অধিকার কারণে, অধিকারও কেড়ে নেওয়ার অধিকার কারণে। যুবক বন্ধুরা, আপনারা কি ঘুমায় গেছেন? 24 এখনো চলছে না? 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায়,
তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। যুবক বন্ধুরা, রাস্তায় নেমেছিল তোমাদের অধিকারের জন্য, যে আমরা কাজের অধিকার চাই। তোমরা কি মিছিল করে গিয়ে বলেছিল যে আমরা কারো কাছে বেকার ভাতা চাই? বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। আমাদের যুব সমাজ কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ তাদের হাতে পেতে চায়। আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, দেশটি এবার তোমাদের, তোমরাই বাংলাদেশ। আমরা যুবকদের হাতেই বাংলাদেশ তুলে দিতে চাই। তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা, এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা প্রস্তুত হয়ে গেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের নিয়েই আমাদের বাংলাদেশ, তোমাদের নিয়েই আমাদের অহংকার, তোমাদের নিয়েই আগামীর নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। মারা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা তিনটি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই তিন জায়গায় এই দুই নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভয় দেখানো হয়, জামাত পা 11 দল ক্ষমতায় গেলে মাদেরকে ঘরে বন্দি করা হবে। আপনারা কি আজকে ঘরে বন্দি নাকি? এই মাঠে ভাইদের সাথে আপনারা আসেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ হিসেবে নিয়ে গেছেন। সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন। আমি কে আমার মাকে ঘরে বন্দি করে রাখার? এই ক্ষেত্রে আমরা দেখবো না কোন মা কোন ধর্মের কোন দলের, আমরা দেখবো তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশপ্রেমিক, এনাফ আমাদের জন্য। তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে আমরা কোনো ভেদাভেদ করব না, যোগ্য মানুষটি যোগ্য কাজ পাবে। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্মের মানুষের দেশ। এই 4 ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই ইনশাআল্লাহ। এক জাতের গাছ দিয়ে বাগান হয় না, ভিন্ন ভিন্ন জাতের গাছ লাগে। আল্লাহ সেটা এইভাবেই রেখেছেন, জোর করে একের ধর্ম আরেকজনের উপর চাপানোর অধিকার আমাদের নাই। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে ভয় দেখানো হয়, এরা যদি ক্ষমতায় আসে আল্লাহ তোমরা বাঁচবা কেমনে? চাঁদাবাজরা ভয়ে ভীত সন্ত্রস্ত, আমরা বাঁচবো কেমনে? ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর বিভিন্ন ক্ষেত্রে দারুণ বৈষম্য করা হয়। সবার জন্য পাইকারি জরিমানা, একই বেতন। এই সেনাবাহিনীর লোকের এখানে দাঁড়িয়ে আছে, ওখানেও আছে। একটা মাত্র পেশা যেখানে ঢুকার সময় ক্যাডেট হিসাবে শপথ করে ঢুকে যে আমার দেশটা জাতিটাকে রক্ষা করার জন্য আমি জীবন দেব। আর কোন পেশা এই শপথ নেই। তো তাদের সাথে আপনি কোন পেশাকে তুলনা করবেন? তাদের তুলনা তাদের সাথে, অন্য কারোর সাথে নয়। পুলিশের লোকরা রাত নাই দিন নাই 24 ঘন্টা একাকার, তাকে আপনি দিবেন ফকির গুল্লির বেতন। তো সে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে বাঁচবে কেমনে?
এরকম যে পেশার যতটুকু ওজন সে পেশা অনুযায়ী ইনশাআল্লাহ বেতন এবং ভাতা সুবিধাদি সহ সকল কিছু সমন্বয় করা হবে, যাতে সম্মানের সাথে তৃপ্তির সাথে তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে সার্ভিস দিতে পারে। আর যারা চাঁদাবাজি করে তাদের ভয়ের কোনো কারণ নাই, তারা আমাদের সন্তান, ওটা ছেড়ে দিবে, যার হক নিচে পারলে তাকে ফেরত দেবে, তওবা করবে, মাপ চাইবে, তারপরে তাদেরকেও শিক্ষা দেব, তাদের হাতে প্রশিক্ষণ তুলে দেব, কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা দেশ করব, সেই দেশটাই আমরা করতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই কাজে কেউ আমাদেরকে বাধা দিয়ে থামাতে পারবে না। মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো। আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায়, কাকে চায়। মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জোট, এই দলকে চাই। এটা তাদের অপরাধ নয়। আমি একটা কথা বলেই শেষ করছি। একজন বোন তার পছন্দের পোশাক পরে একটু খোলামেলা, তিনি রাস্তায়, সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। তাইলে তো আপনি এই পোশাক করতে পারবেন না। যে পারবো না, আপনাকে তো শালীন পোশাক করতে হবে। পরবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো লাগে। মাথা তো ওইখানে গরম হয়েছে, গরমের কারণ তো ওই জায়গা। মা-বোনদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় কারে ভোট দিবেন, হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। কেন দিবেন? কয় যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে। তা আপনি মাথা গরম করে কি করবেন? আপনিও মাকে সেই ইজ্জত দেন, তাইলে তারা আপনাকেই ভালোবাসবে, সমর্থন করবে। আপনি বেইজ্জত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন। আপনি কি আমার মায়ের জাতিকে বোকা ভাবছেন নাকি? আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। মুখ লুকে লুকে বলছে আমি কিন্তু কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছি, এ কাজ করবেন না। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চূড়াই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে উনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে, 2-1 জন, সবাই না। আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে। আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়েন, কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ। আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন, যেমনটা আমি বলেছি। আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি 2-1টা মিডিয়া এটা টুইস্ট করে, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাইয়ে পড়ে। আরে ভাই, আপনারা তো জাতির বিবেক রে ভাই। আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ। জাতিটাকে বাঁচান ভাই, অনেক হয়েছে। আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যাই। এখানকার কিছু দাবি আমার কাছে বলা হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। এটা ইউনিভার্সিটি, এবং এটা যদি কৃষি ইউনিভার্সিটি হয় তাহলে ভালো, কারণ এই এলাকা কৃষি প্রধান।
এখানে রিসার্চ হবে, কৃষির উন্নয়ন হবে, কৃষকরা স্বস্তির সাথে মাঠে ফসল ফলাবে, ন্যায্য মূল্য পাবে। একটা মেডিকেল কলেজ, হ্যাঁ আমরা ইতিমধ্যেই বলেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পর্যায়ক্রমে বাংলাদেশের কোনো জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না ইনশাআল্লাহ। শেরপুর যেহেতু জেলা, তারাও বাদ পড়বেন না। তারপরে স্পেশালাইজড হসপিটাল, হ্যাঁ আগে মেডিকেল কলেজ করতে হবে ওই স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য। স্কিল ম্যান পাওয়ার ছাড়া কিছু যন্ত্রপাতি আর বিল্ডিং করে দিলেই স্পেশালাইজড হসপিটাল হবে না, বরঞ্চ এটা মানুষ মারার আর একটা রিফাইন্ড কারখানা হবে। এই জন্যই আমরা মেডিকেল কলেজ দিয়ে শুরু করব এবং ওটাও করবো ইনশাআল্লাহ। রেল লাইন সম্প্রসারণ করা, সারা বাংলাদেশকেই রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা দুটা কারণে প্রয়োজন। এই জার্নিটা হচ্ছে সেফ এন্ড লেস কস্টলি, এখানে ব্যয় হয় কম আর তুলনামূলক নিরাপদ। ইনশাআল্লাহ এটা আমরা ন্যায্যতার ভিত্তিতে দেখব। ভেজিটেবল ইপিজেড, তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি না হয় পচে গলে শেষ। এতে কৃষকরা পর্যাপ্ত উপযুক্ত দাম পান না, আবার ভোক্তারাও সবসময় এই জিনিসগুলা পান না। আমরা সারা বাংলাদেশের ডেমোগ্রাফিকে আমাদের বিবেচনায় নিব, নিয়ে যেখানে যেটা প্রযোজ্য সেইখানে ওই ইন্ডাস্ট্রিগুলা গড়ে তুলব। কারণ আমরা একটু আগে বলেছি না যুবকদের হাতে কাজ দেব, তো ইন্ডাস্ট্রি না করলে কাজ আসবে কোত্থেকে? ইন্ডাস্ট্রিও গড়ব, কাজও তুলে দেবো ইনশাআল্লাহ। তারপরে এটা কি লেবার ফোর্স মানে, এটা তো বলে দিছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমরা যেন জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রিয় জাতি, আপনাদের উপর আমাদের শতভাগ আস্থা আছে, আমরা মাথা গরম করব না। যে যাই সুরসুরি দিক, আমরা দেশের জন্য অতীতেও ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য ধরব। যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনধ্বনি ঘন্টা বাজাচ্ছে, মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। কয়টা ভোট? নতুন বাংলাদেশের জন্য সংস্কারের পক্ষে একটা ভোট। এটা হা না না? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। আমি নিজে, আপনি নিজে, আপনার পরিবারের সদস্যবর্গ, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, প্রিয়জন, আপনার কর্মস্থলের সাথী, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হায়ের পক্ষে জোয়ার তুলব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, অথবা 11 দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক, যাকে যেখানে দেওয়া হয়েছে। এখানে 3টা প্রতীকই দাঁড়িপাল্লার প্রতীক। আমি এক এক করে তাদের হাতে ইনশাআল্লাহ এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেব। আপনারা কি তাদের সাথে ইনসাফ চান? রাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য যে বিচার, সাধারণ শ্রমিকের জন্য একই বিচার, সেই বিচার আপনারা চান? সেই বিচারের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আসেন, শেরপুরে সম্ভবত সদর আসন, তাই না? আলহামদুলিল্লাহ। শক্ত করে ধরো, শক্ত করে ধরো, উঁচু করে ধরো। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, আকাশ কাঁপিয়ে, বাতাস কাঁপিয়ে 12 তারিখ সারাদিন বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। বিজয় নিয়ে রাতে ঘুমাবেন শান্তিতে, তাই না? না ঘুমাতে পারবেন না। আল্লাহ যদি বিজয় দেন, ঘরে ফিরে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ আর বিজা চকে 4টা সেজদা আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। এরপরে শেরপুর 2 গোলাম কিবরিয়া, তাই না? আলহামদুলিল্লাহ। ধরো, শক্ত করে, উঁচু করে, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। প্রতীক আছে? কোন সে প্রতীক? জোরে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে, বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একই কথা, একই দোয়া গোলাম কিবরিয়ার জন্য। এরপরে
শেরপুর 3। বাদল ভাই কি আসতে পারছেন? আসছে। এই পাল্লাটা রক্তে রঞ্জিত, এই পাল্লাটা রক্তে রঞ্জিত। এই পাল্লার পক্ষে কাজ করতে গিয়ে একটা ভাই জীবন দিয়েছে। হে আল্লাহ, এই শহীদের উসিলায় এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো, জনগণকে এই প্রতীকের সঙ্গী বানিয়ে দাও। আর রব্বুল আলামিন বেইনসাফের বিরুদ্ধে তুমি ইনসাফের বিজয় দান করো। ভাই মার্কা আছে? কোনকে মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে। জাযাকুমুল্লাহু খায়রান। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে মাওলানা আজিমের দরবারে আওয়াজ তুলে বিদায় নিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, জিন্দাবাদ। আসসালামু